আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো রান্না চলতেছে দুপুরের। আজকে রান্না করব বেগুন দিয়ে, রুই মাছ দিয়ে। আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। এই তো রান্নার শুরুতে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি আলু বেগুনগুলোকেও ভালো করে ভেজে নেব। একটু ভেজে নিলে কি হয়, তরকারিটা খাইতে আরও বেশি মজা হয়। যেই কথা সেই কাজ, বেগুনগুলোকে বেছে নেওয়া হচ্ছে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমরা সবার ভিডিও দেখব এবং সবার ভিডিওতে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করব। সবার সব ভিডিও দেখা সম্ভব না, এটা আমরা অনেকেই মনে করি। হ্যাঁ, কিন্তু আপনাদের সামনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। এই তো আমার বেগুন আলু ভাজা শেষ। কড়াইয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, একটু জিরা বাটা, তার সাথে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, এগুলো সব একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেলের ভিতরে এরকম শুকনো মশলাগুলো দিয়ে দিবেন, দেখবেন শুকনো মশলার যে একটা গন্ধ ওইটা থাকবে না, খাইতেও বেশ ভালোই লাগবে তরকারি। তো এখন আমি একটু পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যতক্ষণ অবধি তেল উপরে চলে না আসবে ততক্ষণ কষাতে হবে। তো এটা দেখেন আমার তরকারি কষানো হচ্ছে, তেলগুলো কিন্তু মশলার উপরে চলে আসছে, তার মানে তরকারিটা মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু বেগুনগুলো দিয়ে দিলাম। তো এগুলোকে আরও বেশ ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। আর দেখেন আমি বেগুনগুলোকে কিন্তু একটু কেটে কেটে দিয়েছি, যার কারণে এগুলোর ভিতরে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে ঢুকে যাবে। তো এখন আমি এগুলোকে কষিয়ে নিলাম, দিয়ে দিব পানি। যতটুকু পানি আর কি প্রয়োজন ততটুকুই পানি দিয়ে দিচ্ছি। এই তো রান্না আসলে এক একজন এক একভাবে করে, কারো কারো রান্না আলাদা, আবার কারো কারো রান্না আমার সাথে মিলেও যাবে। যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই করে। তো আমি আপনাদের সাথে আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করলাম রান্নাটা। এই তো দেখেন এখন পানিটা বলক আসছে, এখন দিয়ে দিলাম মাছগুলোকে। মাছগুলোর সাথে সবজিটাও সিদ্ধ হবে আর মাছগুলোর ভিতরেও মশলা ঢুকবে, তার কারণে পানিটা ফুটে ওঠার পরেই মাছগুলো দিয়ে দিলাম। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। দেখেন তরকারিটা দেখতে কিন্তু বেশ লোভনীয় মনে হচ্ছে। জানি না খাইতে কেমন হবে, তারপরও মনে হচ্ছে যে মজাই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া